বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 27/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ বান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার কাছে সকল ক্ষমতার মালিক আপনি, আপনি সকল প্রশংসার মালিক আপনি। সবাইকে হেফাজত করুন, আপনি সবার মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন, আমিন। আবারও চলে আসলাম, বেশ কিছু পাত্রপাত্রীর কথা বলবো। আসলে আমি এই কয়েকদিন আমার ওই যে আমি বললাম না যে আমার যে যে রুমে আমি বিজ্ঞাপন দেই, ওখানে আমার গেস্ট আসছে, মানে ওরা সেই যশোর থেকে আসছে। একজনের হচ্ছে চোখের সমস্যা, মানে ওরা ডাক্তার দেখাবে। এই প্রসঙ্গে আমি একটু বর্ণনা দিচ্ছি। আমাদের দেশে আসলে মানে স্বাস্থ্য খাতে আপনার যত সরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে যাতে ভালোভাবে মানুষ সেবা পায়, এই সেবাটা যাতে ভালোভাবে পায়, যত সরকারি আসে এইদিকে একটু বেশি খেয়াল করতে হবে। আমি আমার দৃষ্টিতে বললাম আর কি। তো যাক, আজকে খুব ভালো কয়েকটা পাত্র পাত্রী আসছে। আমি বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো, পাত্রর কথা বলবো, কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে, আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমার এক ভাই, তার একটু জরুরি কথা আছে। ওকে ওকে ওকে। আল্লাহ, আবার কে ফোন দিল? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি, তারিখটা কি মনে আছে? আলহামদুলিল্লাহ, 2 তারিখ না? হ্যাঁ, 2 তারিখ। আপনার ছেলে আসছে? হ্যাঁ, আসছে। আলহামদুলিল্লাহ। গায়ে হলুদ টলুদ হয়েছে? না, গায়ে হলুদটা ও আবার একটু অন্যরকম। ও অ্যাভয়েড গায়ে করছে। হলুদটা ওই বাসার মধ্যে গ্যাদারিংটা হচ্ছে, আচ্ছা কিন্তু আচ্ছা। ওই হলুদ ইয়া না, কেক কেটে। ও আচ্ছা, খুব ভালো খুব ভালো। যাক, না আমিও ফোন দিতাম আজকে যে ছেলে আসছে কিনা। তো ইনশাআল্লাহ সব হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ। আছে তো না? না, সব ঠিক আছে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে কাজটা সারুক, এই দোয়া করছি। তাহলে দেখা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ মনে করার ওকে, জন্য, থ্যাংক ঠিক, ইউ ভাই। বাই। সুখবর, যাক, অনেকেই বলে অনেকে বলে না, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া। আল্লাহ সকল প্রশংসা মালিক। জরুরি ভিত্তিতে ভাইজান আবার ওনার ছেলে চলে আসছে ফ্রান্স থেকে। ছেলের বয়স 36-এর মতো, 5 ফিট 7 লম্বা, পিএইচডি করা ছেলে, দেশে এখন ভালো একটা মেয়ে চাচ্ছে। কে আছে আমার পাত্রীরা? এই শোনো, কয়েকদিন ধরে আসলে আবার ভালো ভালো পাত্র চলে আসছে। আল্লাহর কাছে না আমি সবসময় লজ্জিত হয়ে যাই আল্লাহর কাছে। আমি যখন দেখি আমার এখানে এত ডিভোর্স, এত বিধবা মেয়ে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ ওদের সমস্যার সমাধান করে দাও। তো আল্লাহ তখন আবার ছেলে দিয়ে দেয়। এখন আবার প্রচুর ভালো ভালো পাত্র চলে আসছে। ওয়াইফ মারা গেছে, ডিভোর্স, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অনেক পাত্র চলে আসছে। বিবাহিত, অবিবাহিত বা ডিভোর্স, বৌমারা, এরকম মানে বিবাহযোগ্য, বিবাহর বয়স অনুযায়ী অনেক পাত্র আসছে। একটু যোগাযোগ করো তো বোনরা, তোমাদের জন্য দেখি কিছু করতে পারি কিনা। আর নতুন বছর তো পুরান বছর তো শেষ হয়ে যাচ্ছে। নতুন বছরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অফিসে আসবেন। আর নতুন বছরে একটা আইডিয়া করতে চাচ্ছি, কেমন হয় বলো তো? আইডিয়াটা হচ্ছে, আমি কালকে থেকে মনে করছি, কারণ এই বিয়েগুলি কিন্তু তারপরে পিছায় যায়। সেজন্য আমি চাচ্ছি যে আপনারা যখন বায়োডাটার ছবি, আপনাদের ক্যারেক্টারের মধ্যে আপনাদের বায়োডাটার ছবি পছন্দ হয়ে গেল, তখন আমাদেরকে বলবেন যে প্রোগ্রাম করার জন্য। তো প্রোগ্রামে এসে আপনারা যদি দুইজনকে পছন্দ করেন,
আমরা কি পারি না আমাদের এখানে মানে প্রাথমিক যত বিত্তশালী হোক দেখি যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলেও কিন্তু 1-2 লাখ টাকা চলে যায়, ছোট করে করলেও। তো আমাদের এখানে আমার এই মেম্বারশিপেই আপনারা বিয়েটা সম্পন্ন করেন। আমার কিন্তু কাজী আছে, মানে আমাদের এলাকার কাজী আছে, বা কোর্টে যদি আপনারা করতে চান করতে পারেন। কারণ এখান থেকে দেখলাম যে এখানে সব রেডি, বের হয়ে আবার আবার অন্য মাইন্ডে চলে যায়। সেজন্য এই উদ্যোগটা নিতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে, যে হ্যাঁ দায়িত্ব নিয়ে। কারণ আমি তো বলবো যে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কখনোই মনে করা যাবে না যে এটা মানে আত্মীয় বা রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন হলে যেটা করতো আমি সেটাই করব। কারণ আমি তো আপনাদের ভালো চাই, আপনাদের ভালোটাই হচ্ছে আমার সুখ, আমার অন্য কোনো কিছুর দরকার নাই। বিয়েটা সম্পন্ন করে দিব, ঠিক আছে? তাহলে মনে হয় ভালো হয়। আমার এক ভাই সকালেই ফোন দিল, ওনার মেয়ে, ও দেখেন গুলশানে কিন্তু অনেক বেটার কিছু পরিবার আছে যাদের মেয়েদের বয়স হয়ে গেছে 35, 36, 37, আনম্যারিড শিল্পপতির মেয়ে। ওই মেয়েদেরকে যারা বিয়ে করবেন আপনারা কিন্তু অনেক হ্যাপি হবেন। আপনারা তো বুঝেন না, আমি কিন্তু ডিসপ্লে করি। আমার সেই ভাইরা কেন এটা বুঝতেছে না যে এই যে বিত্তশালীর মেয়েরা কেন ওরা দেরি করছে আপনারা জানেন? তাদের ওই যে পছন্দের মনের মাধুরী মিশিয়ে যেই মেয়ে ছেলে চায়, সেই ছেলেরা আবার গ্রামে গঞ্জ থেকেই বিয়ে করে নেয়। এটা আমি একদম বাস্তব। তো সেজন্য ওরা আবার ওদের স্ট্যাটাসেও নামে না। তো অনেক কিন্তু সবাই যে সমান তা না। আমার মনে হয় এরকম অনেক পাত্র আছে যেই পাত্ররা একটু অভিজাত পরিবারের চায়। এটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। যে ছেলেদের একটু ঢাকায় বাড়ি টাড়ি নাই, উচ্চশিক্ষিত বা বাইরে লেখাপড়া করতে যাবে, তারা কিন্তু একটা এস্টাবলিশ মেয়েকে বিয়ে করা উচিত। তারা ওই সুন্দর খুঁজতে খুঁজতে, সুন্দর তো এখন জানেন যে সৌন্দর্য নিজেরা বানানো যায়। আর এখন এই যে ফেসবুক যুগ, এই যে ফেসবুকে আমরা একটু ক্যামেরা দিয়ে ছবি তুললে কত সুন্দর আসে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনার একটু এস্টাবলিশ ভালো লাইফ ডিল করতে কে না চায়? আসেন না, আমরা যারা একটু মধ্যবিত্ত আছি তারা একটু উচ্চবিত্ত মেয়েদেরকে বিয়ে করে তাদের লাইফটা একটু চেঞ্জ করি না? শুধু কি ছেলেরাই নিম্নবিত্ত মেয়ে বিয়ে করে এস্টাবলিশ করবে তার পরিবারকে? আমাদের মেয়েদেরও তো দায়িত্ব থাকা উচিত। আমি আমি এটা অনেকে কেন এই চিন্তাটা করে যে না আপা, স্ট্যাটাসে না মিললে ওই ছেলে পরে আমেরিকায় কানাডা যে আরেক মেয়ের সাথে চলে যায়, বা এখানে তার লোভে পড়ে যায়। লোভ বলে কোনো কিছু না। লোভই যদি আমি বলবো যে ছেলেদের মধ্যে আমি কখনো লোভই দেখি নাই। আমার এই এতটা বছর আমি এত লোভনীয় একটা ছেলে, সবই পছন্দ হয়েছে, মেয়েটা একটু শ্যামলা, সে রাজি হচ্ছে না। আমি কি বললাম যে তোমাকে 2টা সে ফ্ল্যাট খালি করে দিচ্ছে, 6 মাসের বাজার পর্যন্ত মেয়ের বাবা দিয়ে আসবে। ছেলের বাড়ি নাই, বাট একটা অর্গানাইজেশনে আছে। তো ওনারা পছন্দ করছে, কিন্তু ছেলে তো কই, লোভে তো পড়ছে না। আমি তো অনেক লোভনীয় অফার দিচ্ছি আমার ভাইদের, তারা রাজি হচ্ছে না। আর যারা রাজি হচ্ছে তাদের সাথে আবার তারা অ্যাডজাস্ট করে না। এটা একটা সমস্যা। তো আসলে কয়েকদিন থেকে আমার গাড়িতে দিতে হচ্ছে, গেস্ট রুগী আসছে, তাদেরকে একটু সহযোগিতা করতেছি আর কি। আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ। আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে যা আর্ন করি তা মানুষের মাঝেই বিলিয়ে দেই, এটা সবসময় মনে রাখবেন। আপনি সাহায্য সহযোগিতা, মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, মানুষকে, অসুস্থ মানুষকে তার একটা সঠিক চিকিৎসা দেওয়া, এটা কিন্তু একটা ইবাদত। এবং আমি সবসময় চেষ্টা করি কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে গুনাহ হবে, এর মাধ্যমেই থাকি। অনেক কথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আর আমি কিন্তু বেশ কিছু পাত্র আসছে, তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ। আর একটা বোন ফোন দিয়ে দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপা, ওই বাইরের ছেলে, ওই যে ফ্রান্সের যে ছেলেটা, ওর বাবা এখন ফোন দিছে, আমি একটু কথা বলে আপনাকে জানাই ওরা দেখবে কিনা। হ্যাঁ হ্যাঁ, ছবি দেখছে, এখনো কিছু জানাই নাই। আমি জানাচ্ছি ওদের সাথে কথা বলে। হ্যাঁ জি জি বোন, জি জি ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি 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 ঠিক আছে আপু, ঠিক আছে, ওকে। আচ্ছা আপা, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ওকে। যে আমার অনেক বোনরা অনেক আগ্রহ, অনেক ভালো ছেলেদেরকে পছন্দ করে, ইয়ে করতে চায়, কিন্তু হ্যাঁ, ছেলেদের যে কি অবস্থা তারা আবার সেটা চায় না। এইভাবে আর কি চলতেছে। তো আপনারা দোয়া করেন তো একটু, যাতে আমরা সুন্দরভাবে সবার জীবন সঙ্গিনী মিলিয়ে দিতে পারি। এই দোয়া আমি সকলের কাছে চাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।